আমি নই, থেকে বাধ্য করাবো পার্থ বালুর মতো মমতাকে আর ডাক্তার এসপি দাসকে একসঙ্গে জেলে ঢুকাতে। একটা মামলা তালা থানার সন্দীপ ঘোষের নিয়েছে ইডি। আসল তো ওইখানেই হবে, হেলথ ডিপার্টমেন্ট। 13 বছর মধু খেয়েছেন, মধু খাইয়েছেন, হবে হিসাব। সোমবার দিন আবার একটা ভালো তথ্য বিকাল বেলা দেব, ভালো তথ্য দেব, আজকে বলছি না, ভালো তথ্য দেব। আপনাকে বলে গেলাম ব্যাগ গুছান, আপনি ব্যাগ গোছান। আপনার মুখোশ মঙ্গলবার বিধানসভায় আমি দেব। আমাদের ধর্ণা চলছে, চলবে। আন্দোলনের ধাঁচ বাড়ান, আন্দোলন তীব্র করুন। আর ছদ্মবেশে যারা তৃণমূলকে রেখেছে সেই সিপিএম থেকে সতর্ক থাকবেন। লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মীনাক্ষী, বিজেপির প্রোগ্রাম, শুভেন্দুর প্রোগ্রাম, আরএসএস এর প্রোগ্রাম, একটাও বিজেপি নেতা ছিল না, অর্জুন সিং ছিল পিছনে। তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে, বিজেপি হিসেবে আসেনি। খুব ট্রোল করেছে। বলরাম বাবু কবে ছাত্র হলো, অর্জুন সিং কবে ছাত্র হলো, 70 বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরে মাননীয়া পিসিমণি, তিনি কবে ছাত্রী হলেন? আর ওই বাছুরটা গেছিল 36 বছর বয়স, ভুয়া ইউনিভার্সিটির MBA, সে কবে ছাত্র হলো? দুজন দুটো ডিগ্রি লেখে না, একটা ভাইপো লেখে না MBA, ভুয়া ইউনিভার্সিটি 5 লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল, ধরতে লেখা। আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট, জ্যোতিবাবু ধরার পর থেকে আর লেখে না। চিটিং বাসদের হাত থেকে বাংলাটা বাঁচান, বাংলা বাঁচান। বিজেপি ভোটের জন্য লড়ে না। 2001 সালের পরে দলমত, বর্ণ, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে যেখানেই সরকার, সরকারি দল আক্রমণ করেছে সেখানেই বিজেপি বিনা স্বার্থে গেছে। মমতা ব্যানার্জি বাগটুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পোড়ানো হয়েছে, আমরা গেছি 55 জন MLA নিয়ে। পঞ্চায়েত ভোটে মগরাহাটে সিপিএম ISF এর বাড়ি লুট হয়েছে, আমরা গেছি। আমডাঙ্গায় বোমা বিস্ফোরণ করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে, 7 জন মারা গেছে। আমরা, আমাদের রাজ্যের নেতারা গেছেন। ভারতীয় জনতা পার্টি, এই সরকার, এই সরকারি দল, এই সরকারি দ্বারা আক্রান্ত যে কোন লোকের পাশে আছে। মাননীয়া ফাঁসি তো দেবেন, আরেক কার্যকর হলে আমরা চাই 9 তারিখের কি হলো। আপনি বলছেন সিবিআইয়ের কাছে চলো, আমি বলি এভিডেন্স লোপাট করা মমতা ব্যানার্জির কাছে আগে চলো, আগে চলো। আর পুলিশ বাবা পার করেগা। এপারে 6000, ওপারে রাজ্য থেকে আনা 4500, হাওড়া কমিশনারেটে 2000, 12,500 পুলিশ আপনাকে ঘিরে স্টিলের প্রাচীর করে কত রকমের বেড়া দিয়ে আপনাকে রক্ষা করেছে। আপনি 301 জন SI কে ইন্সপেক্টর করেছেন, সিভিক ভলেন্টিয়ারকে রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকা দিয়েছেন। আর ওই যে বাঁদর একটা সুপ্রতিম সরকার 2006 সালের 5 সেপ্টেম্বর শিউর বিডিও অফিসে যে আপনাকে চ্যাংদোলা করে তুলেছিল,
পোস্ট করাচ্ছেন আর উত্তর রুদ্রনীল ঘোষ কবিতায়, ভাষায়, ভাষণে, সুন্দর ভাষাতে ভালো করে ভুলে গেছে। নিচের তলার পুলিশকে বলবো এই পাপ কাজে যুক্ত থাকবেন না। মমতা ব্যানার্জির শাসনকালে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে, কাউন্টিং শুরু হয়ে গেছে। একটা জল নেই। বিজেপির ভোট 2,33,27,000 ভোটের সময়, তার আগেই মমতা যাবে। এবারের পুজোর মতো হবে, কিন্তু জাস্টিস ফর আরজি কর, স্টেপ ডাউন মমতা, এই দাবি নিয়ে নো কম্প্রোমাইজ, নো শনিবার, নো রবিবার, নো পুজো, নো অনুষ্ঠান, নো জন্মদিন, নাথিং। এই লড়াই চলছে, চলবে। আপনাদের সাপোর্ট আছে তো?